থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। এটা হচ্ছে আমাদের অপূর্ব সুন্দর ভগবদ গীতা অ্যান্ড মাইসেলফ কৃষাণ গোপাল দাস বিলংস টু ইউপি বৃন্দাবন। আমার সৌভাগ্য হয়েছিল মায়াপুরে MIHE মায়াপুর ইনস্টিটিউশন অফ হায়ার এডুকেশন থেকে আমি শ্রীমদ্ ভগবদ গীতার উপরে PhD করেছিলাম। আর এই ভগবদ গীতা এত সুন্দর, আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এটা বলছে যে AI টেকনোলজির মাধ্যমে তৈরি, এটা এক্সট্রা অর্ডিনারি ভগবদ গীতা। এটা অষ্টধাতুর প্রলেপ দিয়ে এর সাইড বাইন্ডিং করা রয়েছে। আর এই গীতার সব থেকে আশ্চর্যতম চমৎকার বিষয় হচ্ছে যে এই ভগবদ গীতাটা পড়তে হয় না, এটা স্বয়ং কথা বলে পড়িয়ে শোনায়। তাই জন্য কিন্তু বহু পরিবার, হাজার হাজার মানুষ আজ আমাদের এই ভগবদ গীতা গ্রহণ করছে ঘরে শোনার জন্যে, কেননা এই গীতা শ্রবণের ফলে এক অপূর্ব সুন্দর সংস্কার আসে। আর এটা হচ্ছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। এটা হচ্ছে বলছে ম্যানুয়াল ছাড়া যেমন গাড়ি চালানো যায় না, ঠিক সেরকম জীবন সংগ্রামে টিকে থাকতে গেলে এটা কিন্তু যথেষ্ট জ্ঞানের আমাদের দরকার হয়। আর এই ভগবদ গীতা হচ্ছে সম্পূর্ণ জ্ঞানের ভান্ডার। এই গীতাটা শ্রবণ করতে হয় এই সঙ্গীত বাঁশুরির মাধ্যমে। এখানে নিচের দুটো সুইচ রয়েছে, সাউন্ড বাড়ানো কমানো হয়। তারপরে দুটো সুইচ হচ্ছে আগে পিছে করা হয়, তারপরে নিজের কথাকে রেকর্ডিং করা যেতে পারে সুইচ আছে। আর এই সেই উপরের সুইচটা 3 সেকেন্ড এটা লং প্রেস করে রাখলে এটা অন হয়ে যায়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বলছে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, মানে হচ্ছে ভগবান আমাদের সকলের দেহে নিবাস করে। আর এই মন্ত্রটা সকাল সন্ধে বললে আমাদের দিন খুব ভালো যায়। এখানে রয়েছে কিভাবে আপনি শঙ্খ ধ্বনি শুনতে পাবেন, এখানে রয়েছে। এখানে মহাভারতের দিব্য চিত্র রয়েছে। এখানে প্রত্যেকটি পেজের মধ্যে যেখানে টাচ করবেন তার সম্পূর্ণ আপনাকে শুনিয়ে দেবে। এটা হচ্ছে অশ্বত্থ পাতা। আর ভগবদ গীতা 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল বলে মহাভারতে এখানে 18টি অধ্যায়, এখানে 9 আর এখানে 9। যুদ্ধের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ তিনি যে শঙ্খটা বাজিয়েছিলেন, শঙ্খ বাজিয়ে ঘোষণা করেছিলেন, भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। অর্জুনের যে রথের সারথি ছিল, রথের এখানে শব্দ রয়েছে। তবে এখানে অপূর্ব সুন্দর আরতি রয়েছে, গণেশজির আরতি রয়েছে, ভগবদ গীতার আরতি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের আরতি রয়েছে। এবং এতে ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের উপরে 108টা অপূর্ব সুন্দর ভজন আছে। একটা আপনাকে শুনিয়ে দিই। এইভাবে সব আলাদা আলাদা ভজন প্রত্যেকটা অধ্যায় 6টা 6টা করা রয়েছে। তারপরে এই ভগবদ গীতা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। তারপরে সারা পৃথিবীতে ব্যাপকভাবে বিস্তৃত করার জন্য এটা ইংলিশে করা আছে। তারপর কি করে ভগবদ গীতা শুনতে হয়, এখানে একটি শঙ্খ, দুটি শঙ্খ, ময়ূরের পালক এবং বাঁশি আছে। একটি শঙ্খে যখন স্পর্শ করা হবে পুরো ভগবদ গীতার শ্লোকগুলি ধারাবাহিকভাবে আমরা শ্রবণ করতে পারবো। দুটি শঙ্খের মধ্যে স্পর্শ করলে ভগবদ গীতার শ্লোক হবে, সঙ্গে তার অনুবাদ বলে দেবে। বা এই ময়ূরের পালকে স্পর্শ করলে অপূর্ব সুন্দরভাবে ব্যাখ্যা শুনিয়ে দেবে। আপনি যা ব্যাখ্যা চাইবেন সেটা শুনতে পারবেন। এখানেও টাচ করলে হবে। এখানেও টাচ করলে আপনার হবে। এখানে বলা হচ্ছে যদি মাম অপতিকারম অস্বস্থ শাস্ত্রপনা, এটা সংস্কৃত শ্লোক আছে। এভাবে সম্পূর্ণ শোনা যায়। আমি যদি এর অনুবাদটা শুনতে চাই, এখানে টাচ করলে এর অনুবাদ বলে দেবে। এইভাবে এর সুন্দর করে অনুবাদ বলে দেয়। তারপর যদি কোনো অনুবাদের ব্যাখ্যা যদি শুনতে হয়, যে কোনো ময়ূরের পালকে স্পর্শ করলে এর ব্যাখ্যা শোনাবে। यहाँ अर्जुन
पुनः श्री कृष्ण को जनार्दन नाम से संबोधित करते हैं। এখানে শ্রীকৃষ্ণ অর্জুন জনার্দন এইভাবে সুন্দর ব্যাখ্যা করে করে শোনাচ্ছে। হয়তো আপনার মনে প্রশ্ন হচ্ছে যে মহারাজ এটা তো হিন্দি আর ইংলিশ আর সংস্কৃত বলছে, আমাদের কি ভাষা দরকার? স্বাভাবিকভাবে আমরা যেহেতু বাংলা বেল্টে বাস করি, বাংলা ভাষা দরকার। এখানে একটা ব্যবস্থা দেওয়া রয়েছে, 15টা ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভক্ত করা রয়েছে। সেখানে আপনি যে ব্যক্তি যা ভাষা চাইবে সেই ভাষা কিন্তু সে পেতে পারে। কেউ যদি বলে আমি উড়িয়া শুনবো, ଓଡ଼ିଆ সে উড়িয়াতে শুনতে পারে। ସଞ୍ଜୟ କହିଲେ ଏପରି କହି ଶୋକରେ ଭାଙ୍ଗି ପଡି ଅର୍ଜୁନ ନିଜର ଧନୁବାଣକୁ কেউ যদি ତ୍ୟାଗ ভাবে କରି আমি অ্যাসামিসে শুনবো, ଆସାମିଜ। সে অ্যাসামিসে শুনতে পারে। কিন্তু সংযমীজনে হিংসা দ্বেষ অনুরাগ কেউ যদি বলে আমি বাংলায় শুনবো, বাংলা সে বাংলাতেও শুনতে যে পারবে। ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয় তার চিত্ত সংযত নয়। এবং এইভাবে অপূর্ব সুন্দর করে এটা করা রয়েছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনাকে একটা জিনিস শোনাই, ভগবান শ্রীকৃষ্ণের অরিজিনাল মধুর বাঁশুরি। ভগবান শ্রীকৃষ্ণ নিজে মুখে একটা উপদেশ দিচ্ছেন, শুনিয়ে দিই আপনাকে। ও অশ্বারোহিত যে মানুষ গীতা শ্রবণ করেন তিনিও পাপ মুক্ত হয়ে এখানে বলছেন শ্রদ্ধা সহকারে যে ব্যক্তি এই ভগবদ গীতা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয় এবং তিনি পুণ্যলোকে গমন করেন। তাই জন্য এখানে বলা হচ্ছে যে মৃত্যুর পূর্বে কিন্তু যিনি অসুস্থ মৃতশয্যায় শায়িত তাকে এই ভগবদ গীতা শোনাতে হয়। আর এই ভগবদ গীতা অপূর্ব